জাতীয় বাজেট সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন আশা করি। জাতীয় বাজেট সম্পর্কে মূল্যায়ন পেশ করবার মতো ব্যক্তি আমি নই। কারণ অর্থনীতি এটা আমার সাবজেক্ট নয়। আমি অর্থনীতির কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও নই। অতএব বাজেট সম্পর্কে আমি অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে দৃষ্টিকোণ থেকে সমালোচনা করার মতো সুযোগ, সামর্থ্য, যোগ্যতা কোনোটি আমার নেই। তবে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খোলা চোখে আমি কয়েকটি জিনিস দেখতে পেয়েছি। সেই আলোকে আমি কথা বলতে পারি। ইতিবাচক দিকগুলোর মধ্যে একটা হলো যে তামাক জাতীয় যে পণ্য, এগুলোর কর বাড়ানোর ফলে এই নেতিবাচক অভ্যাস পরিত্যাগে মানুষকে উৎসাহিত করা হয়েছে একভাবে। এটা একটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ। ধান, চাল, গম, আলুসহ ৬০ টা নিত্যপণ্যের উপর যে উৎস করের হার কমানো হয়েছে, সেটাও বাজারে ইতিবাচক ফল দিতে পারে। অনেক চিকিৎসা পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এটাও বেশ পজিটিভ একটা দিক বলে আমার কাছে মনে হয়েছে। নেগেটিভ দিকগুলোর ভিতরে একটা হলো যে বাজেটে ওলামা একরাম বা মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর জন্য তেমন কোনো বিষয় কিছুই উল্লেখ হয়নি আমি যতটুকু জানি। তাছাড়া বাজেটে বড় একটা সমস্যা হলো প্রতি বছরই যেটা হয় আমাদের, আমরা ঋণের উপরে নির্ভর করতে হয় এবং সুদের ঋণ। সুদের ঋণের বোঝা জাতি হিসাবে আমাদের জাতির প্রত্যেকটা সদস্যের উপরে এটা আমাদের মাথাপিছু আমাদের উপরে বর্তায়। একজন নাগরিক হিসাবে আমি সুদ আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। এটা আমার ধ্বংসকে ডেকে আনবে। আমি ঈমানদার হিসাবে সুদের ভয়াবহতাটাকে আমি উপলব্ধি করি এবং এটা থেকে আমি ব্যক্তিগতভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি। কিন্তু দেশের নাগরিক হওয়ার সুবাদে বা এর কারণে রাষ্ট্র বা সরকার যখন সুদী ঋণ নেয়, তখন সেক্ষেত্রে সেটা মাথাপিছু হারে আমার উপরে বর্তায়। আমার গুনাহ না হলেও আমার উপরেও যে ঋণের একটা বোঝা আসছে, এই জায়গা থেকে সরকারকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা বড় মাপের একটা সমস্যা এবং এইটা থেকে বের হয়ে আসার জন্য বহুবিধ প্রস্তাবনা আছে, বহুবিধ বিকল্প আছে। আমাদের খরচের খাতগুলোকে কমাবার বহু সুযোগ আছে। রাষ্ট্রীয় যে সমস্ত আপনার খরচ হয়ে থাকে, আমাদের বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গ যে সমস্ত গাড়িতে চলাফেরা করে থাকেন, চাইলে সেগুলোকে আরেকটু কম দামের গাড়ি কিনে সেগুলোতে চলাফেরা করা যেতে পারে। শো অফ জাতীয়, প্রদর্শন জাতীয় বহুত বিষয় আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপচয় কন্ট্রোল করা যেতে পারে, নির্মূল করা যেতে পারে। এগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুদী ঋণের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। যে দেশের মানুষ সুদী ঋণের ব্যাপারটিকে ঘৃণা করে, যার ফলে তারা ইসলামী ব্যাংকিং এর প্রতি ঝাঁপিয়ে পড়েছে। সে দেশের নাগরিকদের চাওয়া যে সুদী ঋণ মুক্ত বাজেট প্রণয়ন করা, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব বাজেটে সেই দিকটাকে বিশেষভাবে ফোকাসে আনা দরকার এবং মনোযোগ দেওয়া দরকার। একদিনে বা রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতীয় জীবনে সার্বিকভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে বিশেষভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা যেন পরনির্ভরশীলতার এই জাতাকল থেকে বের হয়ে আসতে পারি, স্বাবলম্বী হতে পারি। আমরা যেন বিশ্বের দরবারে প্রভাবশালী একটি জাতি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সুযোগ, সামর্থ্য, তৌফিক দান করুন।